লোহাগড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে কর্মশালা ও গণসমাবেশ অনুষ্ঠিত। মোহাম্মদ আলমগীর হোসেন, লোহাগড়া নড়াইল প্রতিনিধি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলের লোহাগড়া উপজেলা ৪ নং নোয়াগ্রাম ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মশালা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ সেপ্টেম্বর বিকেলে উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারী হাই স্কুল মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম। প্রধান অতিথি মনিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বিএনপির ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে এবং দেশের মানুষের উন্নয়নে কাজ করা হবে। নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিয়ার রহমান ও জেলা ছাত্রদলের সহসভাপতি চঞ্চলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সহসভাপতি নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফসিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এ. সাইফুল্লাহ মামুন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোল্লা নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা আকিদুল ইসলাম দুলু, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন মোল্লা, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান, নাজমুল হুদা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলম মুন্সি, নোয়াগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম সহ প্রমুখ। সমাবেশ শুরু হওয়ার আগে জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশের স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সৌজন্যে বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকরা মোটরসাইকেল, ইজি বাইক, ভ্যান যোগে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে বাদ্যযন্ত্র সহকারে সমাবেশের স্থলে উপস্থিত হয়ে সমাবেশকে সাফল্যমণ্ডিত করেন। মোহাম্মদ আলমগীর হোসেন, লোহাগড়া, নড়াইল।